এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আর কিছু থাকুক না থাকুক মানে মানসিক শান্তি কিন্তু ভরপুর থাকে। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ দুইটা জায়গায় ঘুরতে চলে গিয়েছিলাম, আর দুইটা জায়গায় ছিল অসাধারণ, যেখানে গেলে মানে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবা না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবা, এটা কিন্তু কনফার্ম। তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছ রওনা হয়ে গিয়েছি সেখানের উদ্দেশ্যে, যেখানে যাওয়ার কথা তোমাকে একটু আগেই বলছিলাম। আজকে দুইটা জায়গায় ঘুরতে চলে গিয়েছিলাম। তো দেখো যাওয়ার রাস্তাটাই কি অসাধারণ ছিল, দুই পাশের সিনারিটা কিন্তু খুবই সুন্দর ছিল, একেবারে গ্রাম্য পরিবেশ। তো আমরা প্রথমেই যেখানে গিয়েছিলাম এটা কিন্তু ছিল হচ্ছে তোমার পাটবাড়ি। এটা কিন্তু বর্ডারের খুব কাছাকাছি, যশোর বেনাপোল বর্ডারের খুব কাছাকাছি কিন্তু এই সেই জায়গা যেখানে শ্রী হরিদাস ঠাকুর জীবনের অনেকটা সময় এখানে অতিবাহিত করেছেন। তো অসাধারণ সুন্দর কিন্তু ছিল এখানের পরিবেশটা। এখানে মানে নতুন কিছু স্থাপনা হচ্ছে মন্দির, তো সেগুলো কিন্তু অসাধারণ ছিল একেবারে। তো এই দেখো আমার ছেলে তো আর যাওয়ার সময় খুবই অসুস্থ হয়ে পড়েছিল, ও 4-5 বার বমি করেছে রাস্তায়। তো তারপরে কিন্তু এখানে এসে বেশ একটু সুস্থ লাগতেছে। এই যে জায়গাটা দেখাচ্ছে এখন, এই জায়গাটা কিন্তু এখানে বসেই হরিদাস ঠাকুর কিন্তু এখানে মালা জপ করতেন। উনি নাকি 1600 বার এখানে মালা জপ করতেন প্রতিদিন। ওই মন্দিরে একটা লোক বলছিল যে এই গাছ ধরে নাকি যারা যে মনস্কামনা ঈশ্বরের কাছে বলে সেটাই কিন্তু পূরণ হয়ে যায়। তো এটা আসলে মানুষের মনের একটা বিশ্বাস। আর এই যে এখানেও কিন্তু একটা গাছতলা আছে, এখানেও সবাই এসে সবার মনস্কামনা বলে। তো এই সব গাছগুলো কিন্তু অনেক অনেকশো বছরের পুরনো গাছ। তো এর সঙ্গে অনেক রকমের ইতিহাস জড়িত, আসলে যেগুলো আসলে আমরা অতটা ভালো করে জানি না। এই জায়গাটায় কিন্তু নাম কীর্তন হয়, প্রতিদিনই নাম কীর্তন হয়। আর বিশেষ যখন কোনো অনুষ্ঠান থাকে তখন তো অনেক বড় করে হয়। এখন কিন্তু এখানে ঠাকুরের এই যে আরতি চলতেছিল, তো ঠাকুরের আরতির পরে কিন্তু সকল ভক্তদের কিন্তু এখানে প্রসাদ দেওয়া হবে। তো এই তো আমরা প্রসাদ দিতে কিন্তু চলে এসেছি আরতির পরে। তো যেহেতু আমরা এখান থেকে আরও একটা জায়গায় যাব, এজন্য একটু তাড়াই ছিল। তো এখানে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে, সেটা কিন্তু সেখানে আসলে কিছু মানে আনুষ্ঠানিকতা আছে ওখানে যাওয়ার জন্য। এই জন্য আমরা যেহেতু আরেক জায়গায় যাবো, ওই জন্য ওখানে আর যাই নাই। তো আমরা কিন্তু এখান থেকে প্রসাদ গ্রহণ করে তারপরে কিন্তু আমরা সেকেন্ড জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমরা রওনা হয়ে গিয়েছিলাম। তো সেকেন্ড কিন্তু আমরা গিয়েছিলাম গদখালি, যশোর গদখালি। যশোর গদখালি তো আপনারা সবাই হয়তো চেনেন মোটামুটি। যশোর গদখালি কিন্তু মানে ফুলের রাজ্য বললে চলে। তো সেখানে কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম। তো হয়তো আজকের ভিডিওটা কতটা দেখাতে পারবো জানি না, তো সম্পূর্ণটা দেখানো সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওর অংশটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আজকে দেখাচ্ছি না, আমরা রওনা হয়ে গিয়েছি, সামনের অংশে তোমাদেরকে দেখাবো।